দারিদ্রতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন বাস চালকের মেয়ে অদম্য সীমা আক্তার। মেয়ের এমন সাফল্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন বাস চালক পিতা আনিসুর রহমান। আমি একজন ড্রাইভার, আমার মেয়ে ছোটবেলা থেকে মেধাবী ছিল। তখন থেকে আমার ইচ্ছা যে আমার মেয়ে ভালো একটা কিছু করবে। ও রেজাল্টটা ভালো করে নেয়, আমি খুশি, খুবই আনন্দিত। মেয়ে সীমাকে নিয়ে সীমাহীন সন্তুষ্টি প্রকাশ করেন গর্ভধারিণী মা সালমা। তার জীবনে আর কোনো আক্ষেপ নেই বলে জানান এই গর্বিত মা। আল্লাহ ছাড়া আর কেউ কয়ে হারবো না যে কতটা খুশি হয়েছি। খুশি ঠেলা না, কান্নাকাটি করছি। সে বলছে যে ছেলে বাবু হয় নাই, তোমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ আমার মেয়ে। আমার কোনো ছেলের নিকে কোনো আমার আকিত্য নাই যে আমার ছেলে আমার দেখবো বা আমার ছেলে হয় নাই, এই ধরনের কোনো আমার মনে নেই, প্রভাব নেই। আমার ওই মেয়ে আমার যথেষ্ট। টাকার অভাবে অনেক সময় সুচিকিৎসা পাননি সীমার পরিবার। সেই থেকেই তাদের স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানাবেন। ডাক্তার গো পাশে যদি যাই বলতাম, ডাক্তাররা জাহি দিয়ে কইতো আল্লাহরে ডাকো গা, টাকা নাই চিকিৎসা করবার আইসা। এই জন্য আমার মনের ভিতরে একটা ছিল যে আমার মেয়ে যদি ডাক্তার হয়, আমি গরিব মানুষের সেবা করবার ওরে সুযোগ দিব। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী নিজের মনেও ডাক্তার হওয়ার স্বপ্ন ধারণ করেন সীমা আক্তার। আগে থেকে তো ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না, মায়ের ইচ্ছা ছিল ডাক্তার বানাবে আমাকে, তো এটাই নিজের মধ্যে ধারণ করা আর কি। দরিদ্র ঘরে জন্ম নেওয়া সীমা আক্তার টাঙ্গাইল জেলার মোহেরা ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের বাস চালক আনিসুর রহমানের মেয়ে। উপজেলার কুর্নি গ্রামে 1200 টাকায় একটি আধা পাকা টিনের বাড়িতে ভাড়া থাকেন সীমার পরিবার। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছায় দিনরাত পড়ার টেবিলে কাটাতো সীমা। মা বাবা হয়তো ওইভাবে আমাকে আর্থিকভাবে সাপোর্টটা দিতে পারেন নাই, কিন্তু ওনারা যে মেন্টালি যে আমাকে সাপোর্টটা দিয়েছেন, এটা কিন্তু অনেক উচ্চবিত্ত যে ফ্যামিলি রয়েছে তারাও কিন্তু দিতে পারে না। তো এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনিসুর সালমা দম্পতির একমাত্র সন্তান সীমা আক্তার। বাস চালক বাবার অল্প আয়ে বাসা ভাড়া, সংসারের খরচ ও মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতেন বাবা আনিসুর। তবে দারিদ্রতার কোনো সীমাবদ্ধতাই সীমার স্বপ্ন পূরণে বাধা হতে পারেনি। অনেক সময় কিছু মনে চাইছে, কিন্তু করতে পারি নাই। যে আজকে এই টাকাটা ওভারটা বাংলে কালকে আমার মেয়ের লেগে একটু কষ্ট হতে পারে। অনেক কিছু বাদ দিয়ে চেষ্টা আছে করার। নিজের পড়াশোনার খরচের ভার বাবার কাঁধ থেকে কিছুটা কমাতে নিজে টিউশন করাতেন এই মেধাবী শিক্ষার্থী। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত পড়েছি। আমাদের অনেক আদর যত্ন করে স্নেহ করে পড়িয়েছে ম্যাডাম। আমি যথেষ্ট চেষ্টা করছি যে আমি নিজে কষ্ট করুন, তো আমার মেয়েরও কষ্ট দিন না। ওর আপুরে বলছি যে তোমার যদি কোনো কিছু, ও যদি খালি মুখ দিয়ে কইছে যে আমার এই জিনিসটা আপু দরকার, আমি টাকার মুহি করি না। আমি তো ওর আপুরে নগদে ফোন দিয়ে কইছি, সীমা তো এটা আনবার কইছি। হে মনে করেন যথেষ্ট চেষ্টা করে সেটা আইনে দিছি। ছোটবেলা থেকে সীমা মেধাবী হওয়ায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া প্রত্যেক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বৃত্তিও পেয়েছেন তিনি। আমি পিএসসি পরীক্ষা দিয়েছি 2016 সালে। তখন জিপিএ 5+ হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি ছিল। এরপর 2019 সালে জেএসসি পরীক্ষা ছিল, এখানেও ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। এসএসসিতে জিপিএ 5 এবং তখনও সাধারণ গ্রেডে বৃত্তি ছিল, এবং সর্বশেষ যেটা হইলো এসএসসি পরীক্ষা, তখনও হচ্ছে জিপিএ 5 ছিল আমার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিজের এই সফলতার জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সীমা। শুরু থেকেই স্যার ম্যাডামরা যথেষ্ট আমাকে কনসিডার করতেন, যেখানে যেভাবে পারেন সহযোগিতা করেছেন। সীমা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় খুশি তার আত্মীয় স্বজনরা। সীমার কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসাও করেন তারা। সীমার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খুশিতে ভাসছে পরিবার ও এলাকাবাসী। এক সেকেন্ডের জন্য দেই নাই বাইরে, খালি দেখছি বই নিয়ে বসে থাকছে, খালি দেখছি বই নিয়ে বসে থাকছে। অনেক টাফ ব্যাপার, মানে খুব টাফ ব্যাপার। এই বড় লোকের পোলাখানো এ হয় না। ও যে ওইসে আল্লাহ বানাইছে, এইটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া দেয়, বুঝছো? হ্যাঁ আমি খুশি, তো আমি খুশি। আমি ছোটকাল থেকে দেখছি খুবই ভালো, ও ছাত্রও ভালো, সব দিক দিয়ে ভালো। ভবিষ্যতে বড় ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করার স্বপ্ন দেখেন সীমা আক্তার। আমার একটা লক্ষ্য থাকবে যে মানুষ যেভাবে আমার পাশে আমার দুঃসময়ে দাঁড়াইছে, আমিও যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি।